Assalamu alaikum everyone, it's your Mahi and welcome to my YouTube channel. Dear viewers, আমি আজকে তৈরি করে দেখাবো ক্রিম ছাড়া কিভাবে ঝটপট বাসায় খুব সহজে আমের আইসক্রিম তৈরি করা যায়। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর মজার নিত্য নতুন রেসিপি পেতে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন। যেহেতু এখন গরমের সময় চলছে তাই কলিজা ঠান্ডা করতে আর মন ঠান্ডা করতে এরকম আইসক্রিম আমরা বাসায় তৈরি করে খেতে পারি আর বাচ্চারাও ভীষণ পছন্দ করবে। চলুন তাহলে আর দেরি না করে ঝটপট মূল পর্বে চলে যাই। প্রথমে আমি এখানে 2 কাপ দুধ নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতো চিনি, আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার আর এটা আমি খুব ভালোভাবে দুধের সাথে মিক্স করে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মেশাতে হবে যাতে দানা বেঁধে না থাকে। দেখুন খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি চুলায় জাল করে নিব। নেড়ে চেড়ে খুব ভালোভাবে আমি জাল করে নিচ্ছি। ভিউয়ার্স, আস্তে আস্তে দুধটা ঘন হতে শুরু করেছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বলক চলে এসেছে আর এটা আরও একটু ঘন হবে। দুধটা ঠিক এরকম ঘনত্ব রেখে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ঘনত্ব রাখতে হবে। এখন আমি এটাকে মিশিয়ে নামিয়ে নিচ্ছি। এখানে আমি পাকা একদম মিষ্টি আম নিয়ে নিয়েছি 2টা। আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা 2টা 3টা ব্যবহার করতে পারেন, আমি 2টা নিয়েছি। এখন আমটাকে আমি কেটে নিচ্ছি। আমগুলোকে আমি ব্লেন্ডার জগে নিয়ে নিচ্ছি। চামচের সাহায্যে আমি তুলে নিচ্ছি আম। এটা খুব সহজেই করা যায়, আপনারা অবশ্যই ট্রাই করলেই বুঝতে পারবেন। এইভাবে আমি সবগুলো আম নিয়ে নিচ্ছি ব্লেন্ডার জগে। এখন আমি আমগুলোকে ব্লেন্ডার করে নিচ্ছি আর এরকম ব্লেন্ড করে আমি নিয়েছি দেখুন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করা সেই দুধ। আমি সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি আর এখানে প্রায় 1 কাপের মতো আমের পিউরি আছে। এখন আবার আমি ব্লেন্ডার করে নিচ্ছি। ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন একটা আইসক্রিমের বক্সে আমি আমের পিউরি আর দুধের মিশ্রণটা মিশিয়ে ঢেলে নিচ্ছি। এটাকে আমি 2 থেকে 3 ঘন্টার মতো ফ্রিজে রেখে দেব। 3 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর এটা সামান্য একটু জমে গেছে। এখন এগুলোকে আমি আবারও ব্লেন্ড করে নিব, ব্লেন্ডার জগে নিয়ে নিচ্ছি। কতটা সুন্দরভাবে জমেছে। সম্পূর্ণ আমের আইসক্রিমটা আমি ব্লেন্ডার জগে নিয়ে নিচ্ছি আর খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আবারও ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি আবারও আইসক্রিমের বক্সে আইসক্রিমগুলোকে ঢেলে দিচ্ছি আর এবার আমি ফ্রিজে সারা রাতের জন্য এটা সেট হতে রেখে দেব। সারা রাত পর আমি তার পরের দিন দেখাচ্ছি এটা কতটা সুন্দরভাবে পারফেক্টভাবে জমেছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, তৈরি হয়ে গিয়েছে মজাদার ম্যাঙ্গো আইসক্রিম আর এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও ভীষণ মজার। মাশাআল্লাহ, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।